এই তাহেরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল। সে কোটি কোটি টাকার মালিক। কত 1 কোটি কত টাকার মালিক, এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী উনি হিসাব দিয়েছেন। তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে 30 ভরির উপরে গয়না, কিন্তু বোন নামে দেয়নি। ভালো কাজ করেছে, কারণ বউ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না। তো এই জন্যই সচেতন থাকার দরকার আছে না নাই? এইগুলো ভালো স্বামী যারা সচেতন, আলহামদুলিল্লাহ তারা কি সচেতন। এরপরে ঝামেলা যেটা, সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে তাহেরির ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ। হ্যাঁ, জমা টাকার 1 কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইল মাসে মাসে মাত্র 26,000 টাকা। ওইটা বড় করে দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা বড় করে দেখাচ্ছে। তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না, ঠিক কিনা? ব্যাংকের সুদ কেন নিবেন? ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নিবেন? আপনি মুনাফা নিতে পারেন শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে, কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নেওয়া এটা স্পষ্ট হারাম, এটার কোনো সুযোগ। অনেকে আবার এটা বললে বলবে যে ইসলামী ব্যাংক তো ঘুরাইয়ে খায়, এরকম কয় না? ইসলামী ব্যাংক কি করে? এই ঘুরানোটাই হলো হালাল। ঘুরানোটা কি হালাল? একজন মেয়ে পছন্দ হয়েছে গদখালি যেয়ে, আপনি তারে বললেন আই লাভ ইউ, বললো আমিও আই লাভ ইউ, লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন। হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? কিন্তু যদি পছন্দ করার পরে গদখালিতে দেখে পছন্দ হয়েছে, অ্যাড্রেসটা নিলেন, মেয়ের বাবার কাছে বাড়ির থেকে আত্মীয় পাঠালেন, আত্মীয় গেল বলল যে আপনার মেয়েরে আমার ছেলে পছন্দ করেছে, আমার একমাত্র ছেলে, বিয়ে দিতে চায়, আপনি যদি আপত্তি না করেন। এই পুরা বলল ঠিক আছে আমরাও দেখতে যাব। দেখতে আসলো, ঘর বাড়ি দেখাশোনা হয়ে গেল, মোটামুটি পছন্দ হলো। এবার দিনক্ষণ ফেলা হলো, গাড়ি নিয়ে বিয়ে করতে আসলো, কাবিন সেট হলো, তারপরে কবুল কবুল কবুল। এইবার লাইলাতুল ফেব্রুয়ারিতে ও গদখালি কেন? যদি আরো কোনো জায়গায় যায় কোনো অসুবিধা আছে? তাহলে ঘুরাই খালি কি বোঝা গেছ তো? ঘুরাই খালি কি? হ্যাঁ, যারা বলে ঘুরাই খায় ওদের বলেন ঘুরাই খাওয়াটাই তো হালাল। আপনি ঘুরাই নিলেন মানে কি হইল? হালাল হইল। আপনি ঘুরালেন না মানে কি? হারাম। তো এই জন্যে তাহেরি ভাইয়ের প্রতি পরামর্শ, তিনিও আমাদের একজন ভালোবাসার মানুষ, আমরা মহব্বত করি। তার ডিজে গান হিন্দুদের পূজায়ও বাজে, যদিও সে ডিজে গায় নাই, বানাই নিচ্ছে মানুষ, তো পূজায়ও বাজে তার গান। দয়াল তোর লাইগারে, আর ড্যান্স আছে না নাই? কুপাকুপি ড্যান্স। এগুলো নিয়ে তো কথা বলতাম, যুবকদের নিয়ে আমার কত কথা মন চায় বাবা, কিন্তু আমারে রাত করে উঠাই দিয়েছে। আবার দিক খেচড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, সব দিক চিন্তা করতে হচ্ছে। নাই যুবকদের একটু ডিজে নিয়েও কথা বলতাম। ওই যে আমার কাছে প্রশ্ন উঠেছে পাবনায় যে হুজুর, এই মুসলমানি অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে? আমি বললাম যদি তোর মুসলমানি দিক যে হিন্দুকে ডিজে বাজাইতে হয়, তার থেকে আকাটা থাকা ভালো, ঠিক না বে? ঠিক। তুই যদি মুসলমানির অনুষ্ঠান করতে যাই, তো যদি হিন্দুদের ডিজের কুপাকুপি করতে হয়, তার থেকে তো আকাটা ভালো। ও কাটার দরকার কি? ঠিক বলিস না বে? ঠিক বলেছি। এই জন্য যুবকরা, আমার যুবকেরা এখন এই সমাজ পরিবর্তনের মেকার, তারা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে। এই জন্য চেঞ্জ করার জন্য, এই সমাজকে পরিবর্তন করার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে এবং প্রতিটা যুবক সম্পদে পরিণত হতে হবে। প্রতিটা যুবকের হাতে কাজ থাকতে হবে, চাকরি থাকতে হবে। প্রতিটা যুবক এই দেশ গড়ার জন্য নিজেরা সিদ্ধান্ত নিতে হবে, নিজেদেরকে আপডেট করতে হবে। নামাজের সাথে সম্পর্ক, রোজার সাথে সম্পর্ক, জাকাতের সাথে সম্পর্ক, হজের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, আদর্শের সাথে সম্পর্ক। যদি এইগুলো করতে পারে তাহলেই এই সমাজের পরিবর্তন সম্ভব, ঠিক কিনা?